আমি যে আয়াত আপনাদের সামনে পেশ করছিলাম, আয়াতের অর্থ ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। আল্লাহ বলেন ইয়াউমা, ওই দিন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই দিন তোমার সম্পদে কোনো কাজে আসবে না, ওই দিন তোমার সন্তানে তোমার কোনো কাজে আসবে না। কোন দিন? কথার ভাবে বোঝা যায় না? ওই দিন কোন দিন? এক বেড়া তার বউরে খালি মারে আর মারে, বউরে খালি। আরেকদিন তার বউ বলে, বিবি বলে, আমাকে শুধু শুধু মারেন, ভালো কথায় মারেন, মন্দ কথায় মারেন, তাহলে আপনি কি আমাকে আপনার ঘরে রাখবেন না? বেটায় কয়, কি লেও কি তুই অনুমান করতে পারস না? কি লে অনুমান করা যায় না? আল্লাহ যখন বললেন সেই দিন তোমার সম্পদ কোনো কাজে আসবে না, তোমার সন্তান তোমার কোনো কাজে আসবে না, একটা জিনিস নাজাতের উসিলা হবে, ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, যে নাকি আল্লাহকে সুস্থ অন্তর দিতে পারবে। যেমন ভাবে ওই যে মুসা আলাইহিস সালামের ঘটনায় বলছিলাম, সুস্থতা হইল সকল জিনিসের মূল। কাল হাসরের ময়দানে যে নাকি আল্লাহকে এমন একটা অন্তর উপহার দিবে, যে অন্তরের মধ্যে কোনো রোগ বালাই থাকবে না, যে অন্তরের মধ্যে কোনো রোগ থাকবে না, একদম সুস্থ অন্তর যদি আল্লাহর সামনে নিয়ে দাঁড়াতে পারে, ওই অন্তরটাকে আল্লাহ অন্তরে এমন সুস্থ অন্তর উপহার দেওয়ার কারণে আল্লাহ তার নাজাতের ব্যবস্থা করবে। সেই দিন আপনার এই এত এত সম্পদ দুনিয়াতে কামাইলেন, এইগুলির দ্বারা কোনো কাজে আসবে না। হাসরের ময়দানে সম্পদে কাজে লাগবে? সন্তানেও কোনো কাজে আসবে না। সন্তান বাঁচবে, একটা নেকির জন্য যদি সন্তানের কাছে যাওয়া হয়, সন্তান দিবে না, সেদিন কোনো কাজে আসবে না। একটা জিনিস কাজে আসবে, তোমার অন্তর। অন্তরটা যদি সুস্থ থাকে। ভাইরা আমার, এই আয়াতের তাফসীর বুঝতে হলে একটু ধৈর্য ধারণ করতে হবে। সুস্থ অন্তর কেমনে হবে? আমাদের দেহ যেমন ভাবে অসুস্থ হয়, অন্তর অসুস্থ হয়। আমাদের দেহ যেমন ভাবে সুস্থ থাকে, অন্তর এরকম ভাবে অনেক সময় সুস্থ থাকে। দেহ যেমন অনেক সময় অসুস্থ হয়, অন্তর তেমন ভাবে অনেক সময় কি হয়? অসুস্থ হয়। আমাদের দেহের যত রোগ আছে, এই রোগ যখন দেহে হয়, আমরা দেহের চিকিৎসা করার জন্য পাগল করা হয়ে যাই। অনেক সময় বিটা বাড়ি বেচছে হইলেও আমরা দেহের চিকিৎসা করি, কিন্তু এই দেহটা তো কবরে পয়সা গইলা শেষ হয়ে যাবে। যে অন্তর হাসরের ময়দানে কাজে আসবে, ওই অন্তরের চিকিৎসা তো আমরা করি না। অন্তর যে রুগ্ন হয়ে গেছে, অন্তরে যে ক্যান্সার হয়ে গেছে, সেই দিকে আমরা কোনো সময় মনোযোগ দেই না। অন্তরের রোগ নিয়েই আমরা চলি, কবরে যাই, অন্তরের চিকিৎসা করি না। আমি যদি আপনাদেরকে অন্তরের চিকিৎসা সম্পর্কে কিছু বলি, তাইলে আপনারা কি এখানে থাকবেন না চলে যাবেন? হ্যাঁ, সকলেই বলেন, আমরা কি থাকবো? হাসরের ময়দানে ভালো অন্তর নিয়ে উঠলে, আল্লাহর কাছে গেলে আল্লাহ নাজাতের ব্যবস্থা করবে। তাইলে আমাদের নাজাতের দরকার আছে না নাই? যদি থাকে তাইলে অন্তরের চিকিৎসার কয়েকটা কথা শুনে যাব ইনশাআল্লাহ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, যত ধরনের রোগ হয়, দেহের যত ধরনের রোগ আছে, সমস্ত রোগ দুই প্রকার। কয় প্রকার? যত রোগ হয় আমাদের, সব রোগ কত প্রকার? এক প্রকারের রোগ হইল ছুয়াছুঁই রোগ, আরেক প্রকারের রোগ অছুয়াছুঁই রোগ। একটা হইল ছুয়াছুঁই রোগ, আরেকটা অছুয়াছুঁই। ছুয়াছুঁই রোগ আছে না কিছু? যেমন একটা উদাহরণ দেন ছুয়াছুঁই রোগে। যেমন ভাবে করোনা ভাইরাস কিছুদিন আগে আইছিল আমরা দেশে,
সরকার বলছিল যে মাস্ক পরে এরপরে বের হইবা, মাস্ক পরে বের হইবা, অন্যথায় যদি করোনার রোগীর কাছে যাও আর তার নাকের নিঃশ্বাস তোমার গায়ে লাগে, তাইলে কিন্তু তোমারও করোনার রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা। তাইলে এটা কোন রোগ? ছোঁয়াছুঁয়ি রোগ। এটা কিসের রোগ? দেহের রোগ না অন্তরের রোগ? দেহের রোগ, ছোঁয়াছুঁয়ি রোগ। এই দেহের কিছু রোগ আছে ও ছোঁয়াছুঁয়ি। যেমন একটা উদাহরণ দেন, গ্যাস্ট্রিক, চুলকানি ছোঁয়াছুঁয়ি, চুলকানি ছোঁয়াছুঁয়ি। কিন্তু গ্যাস্ট্রিকের রোগ, গ্যাস্ট্রিক আসেনি? আপনারা কি কোনো সময় কাউরে শুনছেন যে আজকে তো আমি এক গ্যাস্ট্রিকের রোগীর কাছে বসছিলাম, এখন আমার গ্যাস্ট্রিক হয়ে গেছে? এরকম না। গ্যাস্ট্রিক কিন্তু ছোঁয়াছুঁয়ি রোগ নয়, এটা অছোঁয়াছুঁয়ি রোগ। তাহলে বোঝা গেল দেহের কিছু রোগ আছে ছোঁয়াছুঁয়ি, আর কিছু আছে অছোঁয়াছুঁয়ি। যেমনি ভাবে দেহের রোগ দুই প্রকার, ছোঁয়াছুঁয়ি রোগ, অছোঁয়াছুঁয়ি রোগ, তেমনি ভাবে অন্তরের রোগ দুই প্রকার। কিছু রোগ আছে ছোঁয়াছুঁয়ি, অন্তরের রোগটা সৃষ্টি হয় ছোঁয়াছুঁয়ির কারণে। আর কিছু রোগ আছে অছোঁয়াছুঁয়ি, অছোঁয়াছুঁয়ি রোগ কিছু আছে অন্তরের, সেগুলি ছোঁয়াছুঁয়ির কোনো প্রভাব পড়ে না, এমনি ব্যক্তিগত ভাবেই হয়। অন্তরের যত রোগ আছে এইগুলিও দুই প্রকার, কিছু ছোঁয়াছুঁয়ি, কিছু অন্তরের ছোঁয়াছুঁয়ি রোগের একটা উদাহরণ দেই। অন্তরের ছোঁয়াছুঁয়ি রোগ যেমন একটা হইল শিরক আর কুফর। শিরক রোগটা এটা অন্তরের রোগ না দেহের রোগ? ভাইরা আমার একটু ধৈর্য ধরেন। শিরক আর কুফর, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে কুফরি করা, এটা একটা অন্তরের রোগ। তবে এটা ছোঁয়াছুঁয়ি রোগ, ছোঁয়াছুঁয়ি রোগ। কাফেরের কাছে বসলে কাফের হওয়ার সম্ভাবনা, মুশরিকের কাছে উঠা বসা করলে মুশরিক হওয়ার সম্ভাবনা। তাইলে এটা কোন ধরনের রোগ? ছোঁয়াছুঁয়ি না অছোঁয়াছুঁয়ি? অন্তরের কিছু রোগ আছে ছোঁয়াছুঁয়ি রোগ। আল্লাহ রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল ফরমান, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, জানিয়ে রাখো, যখন নাকি কোন একটা সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সময় ইসলাম নিয়ে ভূমিষ্ঠ হয়, ইসলাম নিয়ে ভূমিষ্ঠ হয়। একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় ইসলামের উপর ভূমিষ্ঠ হয়। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে। তাইলে আবার বলেন আবু জাহাল মানুষ কিনা? তাইলে আবু জাহাল জন্ম নিয়েছিল কাফের অবস্থায় না মুসলমান অবস্থায়? আবু লাহাব মানুষ, সেও জন্ম নিয়েছিল মুসলমান অবস্থায়। উতবা সাইবা মানুষ, জন্ম নিয়েছিল মুসলমান অবস্থায়। নমরুদ ফিরাউন জন্ম নিয়েছিল মুসলমান অবস্থায়, কাফের হইল কেন? মুসলমান অবস্থায় জন্ম নিয়েছে, কাফের হইল কেন? ওই যে আল্লাহ রাসূল হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সকল সন্তান ইসলাম নিয়ে ভূমিষ্ঠ হয়, মা বাবা কাফের বানায়। মা বাবা যদি মাজুসি হয় তাহলে সন্তানটা মাজুসি হয়ে যায়, মা বাবা যদি কাফের হয় সন্তানটা কাফের হয়, মা বাবা যদি ইহুদি হয় সন্তান ইহুদি হয়, মা বাবা যদি নাসারা হয় সন্তান নাসারা হয়। সুতরাং কাফের হওয়ার, মুশরিক হওয়া, ইহুদি হওয়া, নাসারা হওয়া, অগ্নি পূজক হওয়া, এটা কোন অছোঁয়াছুঁয়ি রোগ নয়, এটা ছোঁয়াছুঁয়ি রোগ।